পতনের পর থেকেই শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা বিতর্ক। ছাত্র জনতার গণবিপ্লবে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন তিনি। হাসিনা বারবারই বলছেন তাকে হটাতে আমেরিকার হাত ছিল, কিন্তু আমেরিকা বলছে তারা এর সঙ্গে যুক্ত নয়। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানেই হাসিনার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান চাঞ্চল্যকর একটি খবর দিয়েছে। দ্য সানডে গার্ডিয়ান বলছে, 5 বছর আগে থেকেই হাসিনাকে উৎখাতে প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র। কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণাই হয়েছে। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্র হাসিনাকে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করে। ডকুমেন্টস শো ইউএস সেট ইন মোশন প্ল্যান টু আউস্ট হাসিনা শীর্ষক রিপোর্টে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পরিকল্পনা শুরু হয়েছিল 2019 সালের প্রথম দিকেই। দ্য সানডে গার্ডিয়ানের হাতে আসা নথিগুলো সেদিকেই ইঙ্গিত করে। নথি মোতাবেক এই কার্য সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থাগুলোর ওপর। মঙ্গোলিয়া, হাইতি এবং উগান্ডার পর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের কাছে সর্বশেষ সাফল্য বাংলাদেশ। এটি সফলভাবে ঢাকার শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। দ্য সানডে গার্ডিয়ান শোতে দেওয়া অভ্যন্তরীণ নথি অনুসারে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বৃহত্তর উদ্দেশ্য বাস্তবায়ন করেছে আইআরআই। নথিগুলো আরও দেখায় যে কিভাবে ভারতের হস্তক্ষেপ প্রতিহত করার জন্য প্রকল্পটি প্রয়োজনীয় ছিল। ওয়াশিংটন ভিত্তিক আইআরআই এর উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার মাধ্যমে গণতন্ত্রের প্রচার করা এবং গণতান্ত্রিক শাসনকে উন্নত করার লক্ষ্যে ইউএসএআইডি অর্থায়িত প্রকল্পগুলোর বাস্তবায়নে অংশীদার হওয়া। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ এবং সলিডারিটি সেন্টারের পাশাপাশি এনইডির 4টি মূল প্রতিষ্ঠানের মধ্যে আইআরআই একটি। একইভাবে এনইডি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য আইআরআইকে অনুদান প্রদান করে। 1983 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি বা এনইডি হল একটি বেসরকারি অলাভজনক সংস্থা যা প্রাথমিকভাবে মার্কিন কংগ্রেস দ্বারা অর্থায়ন করা হয়। এটি স্বাধীনভাবে কাজ করে, পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বার্ষিক বরাদ্দ পায়। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট হল একটি সরকারি সংস্থা যা বিদেশি সহায়তা ও উন্নয়ন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত। 2019 সালের মার্চ মাসে ইউএসএআইডি এবং এনইডি থেকে অনুদান পাওয়ার পর আইআরআই ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে একটি কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে। উল্লেখিত কর্মসূচির নামকরণ করা হয়েছিল প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি, ইনক্লুসিভিটি এবং রেজিলিয়েন্সি সাপোর্ট প্রোগ্রাম এবং এটি 22 মাস ধরে 2021 সালের জানুয়ারি পর্যন্ত চলে। আইআরআই জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে এবং কর্তৃত্ববাদ বিরোধী কণ্ঠকে প্রসারিত করার জন্য এই কর্মসূচির প্রয়োজন ছিল। রাজনৈতিক সম্পৃক্ততার জন্য সামাজিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন করতে আইআরআই নাগরিক কেন্দ্রিক, স্থানীয় এবং অপ্রথাগত ফোরামগুলোকে লালন করেছে। এর জন্য আইআরআই সঙ্গীত শিল্পী, অভিনয় জগতের ব্যক্তিত্ব বা সংস্থাগুলোকে 11 অ্যাডভোকেসি অনুদান প্রদান করেছে, যারা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলোকে তুলে ধরতে 225টি শিল্প সামগ্রী তৈরি করেছে, যা প্রায় 4 লাখ বার দেখানো হয়েছে। এলজিবিটিআই, বিহারি এবং জাতিগত সম্প্রদায়ের 3টি সুশীল সমাজ আইআরআইকে 77 কর্মীকে প্রশিক্ষণ দিতে এবং 326 নাগরিককে 43টি সুনির্দিষ্ট নীতিগত দাবি তৈরিতে নিযুক্ত করতে সহায়তা করেছিল। এটি 65 জন সরকারি কর্মকর্তার সামনে প্রস্তাব করা হয়েছিল। 3টি ফোকাস গ্রুপ বাংলাদেশে এলজিবিটিআই জনগণের ওপর বৃহত্তম সমীক্ষা সহ সম্প্রদায় ভিত্তিক গবেষণা পরিচালনা করেছে। প্রসঙ্গত, চলতি বছর 16 মার্চ আরেকটি ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং আইআরআই এর টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন 2024 সালের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার জয়ী হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটি 22 মাস ধরে পেয়ার্স প্রোগ্রাম চালানোর পরে উল্লেখিত প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2024 সালের নির্বাচনে অর্থাৎ নির্বাচনী প্রচারের সময়কাল, নির্বাচনের দিন এবং অব্যবহৃত পরে পূর্ববর্তী নির্বাচনের তুলনায় কম শারীরিক এবং অনলাইন সহিংসতা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে দেশব্যাপী পক্ষপাতমূলক প্রতিযোগিতার অনুপস্থিতি এবং নির্বাচনের নিরাপত্তার ওপর রাষ্ট্রের বর্ধিত মনোযোগের কারণে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জানুয়ারির নির্বাচনের মান রাষ্ট্র, ক্ষমতাসীন দল এবং বিরোধীদের সহিংসতার ঘটনাগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাক নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক মেরুকরণ, নেতাদের মধ্যে সহিংসতা, নাগরিক স্থান সংকুচিত এবং স্বাধীনতার অবনতির কথা উল্লেখ করা হয়েছে। দ্য সানডে গার্ডিয়ানের হাতে আসা নথিগুলোতে বিশদ বিবরণ রয়েছে কিভাবে ব্যক্তিদের ইভেন্ট, বই প্রকাশ, গল্প বলা, ফটো প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, থিয়েটার পারফরমেন্স, নাচের অনুষ্ঠান, চলচ্চিত্র এবং ডকুমেন্টারি স্ক্রিনিং, রাউন্ড টেবিল মিট, অ্যাডভোকেসি প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য সচেতন করা হয়েছিল।
এর মধ্যে কিছু ছিল একচেটিয়া আমন্ত্রণ, যেখানে রাজনৈতিক কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের কনসুলার কর্মকর্তা উপস্থিত ছিলেন। আইআরআই অনুসন্ধান অনুসারে এই কর্মসূচি ৪ লাখ বাংলাদেশি নাগরিককে সরাসরি প্রভাবিত করেছিল। একইভাবে অন্য একটি প্রকল্পে আইআরআই সংস্থাটি ফেব্রুয়ারি ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত কাজ করেছিল, যার জন্য ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি দ্বারা সংস্থাটিকে $৯ লাখ অনুদান দেওয়া হয়েছিল। আইআরআই বলেছে তাদের লক্ষ্য ছিল রাজনৈতিক বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রান্তিক কণ্ঠস্বর, বিশেষত যুবক এবং নারীদের ক্ষমতাকে প্রসারিত করা, রাজনীতিতে আসতে নারীদের উৎসাহিত করা। পাশাপাশি প্রধান ২ রাজনৈতিক দলের ছাত্র শাখার প্রতিনিধিদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণের অন্তর্ভুক্তিমূলক এবং অহিংস উপায় সম্পর্কে তাদের বোঝানো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্দলীয় ছাত্র নেতাদের নেতৃত্বদানের দক্ষতা বাড়ানো এবং সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত ছাত্রদের সমর্থন। নথিতে ওয়াশিংটন ভিত্তিক মার্কিন পররাষ্ট্র দফতরের ৫ কর্মকর্তা এবং ঢাকা ভিত্তিক ৩ মার্কিন কর্মকর্তা, ইউএসএআইডির ২ জন এবং মার্কিন দূতাবাসের ১ জন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও সানডে গার্ডিয়ান তাদের নাম প্রকাশ করতে চায়নি। হিল আউটরিচ শিরোনামের অধীনে এই পুরো প্রোগ্রামটি সম্পাদনের তত্ত্বাবধানে যে সিনিয়র কর্মকর্তাদের নাম দেওয়া হয়েছিল তারা হলেন ক্রিস মার্ফি, এসএফআরসি, সুমনা গুহ, দক্ষিণ এশিয়া পরিচালক, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডোনাল্ড লু, এসসিএ, স্টেট ডিপার্টমেন্টের ইনকামিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সারাহ মার্গন, ডিআরএল, স্টেট ডিপার্টমেন্টের ইনকামিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ফ্রান্সিসকো বোনকোসমে, ইউএপি এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাডভাইজার। রায়হানা মুন, সবার কথা।